বন্ধুরা, একটা প্রশ্ন করি। আপনার কি কখনো মনে হয়েছে অনেক চেষ্টা করেও মাথাটা যেন আপনার কথা কিছুতেই শুনছে না? সকালে উঠা ঠিক করলেন আজ আর দুশ্চিন্তা করবেন না, কিন্তু অজান্তেই আবার নেগেটিভ চিন্তা ঢুকে গেল। ভাবলেন আজ থেকে খারাপ অভ্যাস ছেড়ে দেবেন, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই পুরনো অভ্যাস আবার ফিরে এলো। মনের মধ্যে প্ল্যান করলেন মনোযোগ দিয়ে পড়াশুনো করবেন বা কাজে ফোকাস করবেন, কিন্তু 5 মিনিট পরেই মোবাইলে নোটিফিকেশনে মন চলে গেল। এমনটা কি আপনার সাথে হয়েছে? আমার সাথে তো রেগুলার হতেই থাকে এমনটা। সত্যিটা হলো আমাদের মস্তিষ্কই আমাদের জীবনের সবচেয়ে বড় চালক। আপনি যেভাবে ভাবেন, যেভাবে সিদ্ধান্ত নেন, প্রতিদিনের ছোট ছোট কাজগুলো যেভাবে করেন, সব কিছু নির্ভর করে আপনার ব্রেনের উপর। আর যদি এই ব্রেনকে প্রতিদিন একটু একটু করে উন্নত করা যায়, তাহলে জীবনটাই বদলে যাবে। ঠিক এই বিষয়টাই বলেছেন বিখ্যাত সাইকিয়াট্রিস্ট ডক্টর ড্যানিয়েল আমেন তার অসাধারণ বই চেঞ্জ ইওর ব্রেন এভরিডেতে। এই বইটা আমাদের শেখায় ছোট ছোট নিউরোসায়েন্স ভিত্তিক পরিবর্তন আমাদের ব্রেনকে শক্তিশালী করতে পারে, খারাপ অভ্যাস থেকে মুক্তি দিতে পারে, আর আমাদেরকে আরও সুখী, ফোকাসড আর সফল মানুষ বানাতে পারে। তাই আজকের ভিডিওতে আমরা জানব প্রতিদিন মাত্র কয়েক মিনিট সময় দিয়ে কিভাবে আপনি আপনার ব্রেনকে বদলাতে পারেন, কোন অভ্যাসগুলো মস্তিষ্ককে ধ্বংস করে আর কোনগুলো শক্তিশালী করে, আর কিভাবে আপনি আজ থেকেই আপনার জীবনকে আরও ভালো করে তুলতে পারেন। তাহলে চলুন শুরু করি আজকের যাত্রা চেঞ্জ ইওর ব্রেন এভরিডে বইয়ের মূল শিক্ষাগুলো নিয়ে। লেসন 1, আপনার চিন্তা বদলান, জীবন বদলাবে। বন্ধুরা, আমরা অনেকেই মনে করি পরিস্থিতি, টাকা, চাকরি বা সমাজই আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে, কিন্তু আসল সত্য হলো আমাদের জীবন গড়ে ওঠে আমাদের চিন্তার উপর। কারণ ভাবুন তো, যদি আপনার চিন্তা সবসময় নেতিবাচক হয়, তবে ভালো সুযোগ সামনে এলেও আপনি সেটাকে ভয় বা সন্দেহের চোখে দেখবেন। যদি আপনি বারবার ভাবেন আমি পারবো না, তবে সত্যিই আপনার ক্ষমতাও হারিয়ে যাবে। আর যদি আপনার চিন্তায় অগোছলো, বিষণ্ণ বা সীমাবদ্ধ হয়, তবে আপনার কাজও সেভাবেই ব্যর্থ হবে। ডক্টর আমেন বলেন, আপনার প্রতিটি চিন্তা হলো একটি রাসায়নিক সংকেত, যা সরাসরি আপনার ব্রেন আর শরীরকে প্রভাবিত করে। তাহলে প্রশ্ন হলো, আমরা প্রতিদিন কী ধরনের চিন্তা করি? আমরা কি ইতিবাচক, শক্তিশালী চিন্তাগুলোকে বেছে নেই, নাকি টক্সিক আর নেতিবাচক চিন্তায় ডুবে থাকি? বইয়ের প্রথম শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় চিন্তা বদলালেই জীবন বদলায়। তাই প্রথম কাজ হলো এই উপলব্ধি করা যে আপনার ব্রেনকে সুস্থ রাখতে হলে আগে চিন্তার মান উন্নত করতে হবে। নেতিবাচক চিন্তা ধরা পড়লে সঙ্গে সঙ্গে সেটাকে প্রশ্ন করুন, প্রতিদিন কৃতজ্ঞতার চর্চা করুন, আর নিজেকে মনে করিয়ে দিন আমি আমার চিন্তার নিয়ন্ত্রক। লেসন 2, ঘুম হলো মস্তিষ্কের রিচার্জ। বন্ধুরা, আমরা অনেকেই ভাবি ঘুম মানে শুধু শরীরকে বিশ্রাম দেওয়া, কিন্তু আসল সত্য হলো ঘুমই হলো আপনার মস্তিষ্কের রিচার্জ সিস্টেম। ভাবুন তো, মোবাইল যদি চার্জ না দেন, তবে সেটা ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে। কম্পিউটার যদি রিস্টার্ট না করেন, তবে সেটা সিস্টেম হ্যাং হয়ে যাবে। তেমনই ব্রেন যদি যথেষ্ট ঘুম না পায়, তবে সেটা ঠিকমতো কাজ করবে না। ডক্টর আমেন বলেন, ঘুম হলো ব্রেনের জন্য ডিটক্স প্রক্রিয়া, যেখানে মস্তিষ্ক টক্সিন পরিষ্কার করে এবং নতুন শক্তি সঞ্চয় করে। অপর্যাপ্ত ঘুমের ক্ষতি ভয়ঙ্কর। মনোযোগ কমে যায়, মুড খিটখিটে হয়ে যায়, ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বাড়ে, আর দীর্ঘমেয়াদে ডিপ্রেশন, ডায়াবেটিস, এমনকি আলঝেইমারের ঝুঁকিও বেড়ে যায়। তাহলে প্রশ্ন হলো, আমরা প্রতিদিন ব্রেনকে কতটা ঘুম দেই? অনেকেই ভাবে 4-5 ঘন্টার ঘুম হলেই চলবে, কিন্তু আসলে সুস্থ ব্রেনের জন্য প্রয়োজন প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা মানসম্মত ঘুম। প্রতিদিন একই সময়ে ঘুমোতে চান। ঘুমানোর আগে মোবাইল, টিভি দূরে রাখুন, আর ঘুমের আগে হালকা মেডিটেশন বা বই পড়ুন। বইয়ের দ্বিতীয় শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় ঘুম শুধু বিলাসিতা নয়, এটা হলো আপনার ব্রেনের বেঁচে থাকার শর্ত। লেসন 3, খাবারই আপনার মস্তিষ্কের ফুয়েল। বন্ধুরা, আমরা অনেক সময় খাবারকে শুধু পেট ভরানোর জিনিস মনে করি, কিন্তু সত্যি হলো আপনার খাবারই নির্ধারণ করে আপনার মস্তিষ্ক কতটা ভালোভাবে কাজ করবে। ভাবুন তো, আপনি যদি গাড়িতে খারাপ মানের তেল দেন, ইঞ্জিন কেমন চলবে? মোবাইল যদি নষ্ট চার্জারে চার্জ দেন, সেটা কি ঠিকমতো কাজ করবে? তেমনই মস্তিষ্ক যদি প্রতিদিন জাঙ্ক ফুড, চিনি আর অস্বাস্থ্যকর খাবার খায়, তাহলে সেটা ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে। ডক্টর আমেন বলেন,
যে খাবার আপনি প্রতিদিন খান সেটাই আপনার চিন্তা, আবেগ আর সিদ্ধান্তকে গঠন করে। বার্গার, পিৎজা খেলে হয়তো মুহূর্তের জন্য ভালো লাগে, কিন্তু এগুলো ব্রেনের শক্তি চুরি করে। অন্যদিকে সবুজ শাকসবজি, বাদাম, মাছ, ফল এগুলো ব্রেনকে সুস্থ রাখে আর মনোযোগ বাড়ায়। সহজ করে বললে বেশি অ্যান্টিঅক্সিডেন্ট যেমন বেরি, সবুজ চা, ভালো ফ্যাট যেমন অলিভ অয়েল, বাদাম, মাছ আর প্রচুর পানি এগুলো ব্রেনের আসল ফুয়েল। অন্যদিকে অতিরিক্ত চিনি, অতিরিক্ত ভাজা খাবার আর অ্যালকোহল এগুলো ব্রেনের ক্ষতি করে, যেমন খারাপ তেল ইঞ্জিন নষ্ট করে। তাই তৃতীয় শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়, যে খাবার আপনি মুখে দেন সেটাই ঠিক করে আপনি আগামীকাল কেমন অনুভব করবেন। লেসন 4, ব্যায়াম মানেই ব্রেনের ওষুধ। আমরা অনেক সময় ব্যায়ামকে শুধু শরীরের জন্য ভাবি, ওজন কমানো, পেশি গঠন বা ফিট থাকার জন্য। কিন্তু ডক্টর ড্যানিয়েল আমেন বলেন, ব্যায়াম হলো মস্তিষ্কের সবচেয়ে শক্তিশালী ওষুধ। কেন জানো? প্রতিদিন সামান্য হলেও ব্যায়াম করলে মস্তিষ্কে নতুন নতুন সেল তৈরি হয়, ব্লাড সার্কুলেশন বাড়ে, ফলে অক্সিজেন আর পুষ্টি সরাসরি ব্রেনের প্রতিটি কোষে পৌঁছয়। এতে মনোযোগ, স্মৃতি আর মুড অনেক ভালো হয়। গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত হাঁটে বা হালকা ব্যায়াম করে তাদের মধ্যে ডিপ্রেশন ও উদ্বেগের হার অনেক কম। দৌড়ানো বা সাইক্লিং করলে ব্রেনের হ্যাপিনেস কেমিক্যাল বা এন্ডোরফিন বেড়ে যায়, যা আপনাকে শান্ত ও খুশি রাখে। অন্যদিকে যারা সারাদিন বসে থাকে তাদের মস্তিষ্ক ধীরে ধীরে অলস হয়ে পড়ে। তাই প্রতিদিন জিমে যাওয়া জরুরি নয়। 20 থেকে 30 মিনিট দ্রুত হাঁটা, সিঁড়ি ব্যবহার করা, যোগ বা স্ট্রেচিং এইসবই ব্রেনকে শক্তিশালী রাখতে যথেষ্ট। ডক্টর আমেন বলেন, যদি আমি কোনো ওষুধ প্রেসক্রাইব করার সুযোগ না পেতাম তবে আমি রোগীদের ব্যায়ামকেই প্রেসক্রাইব করতাম। তাই এই শিক্ষাটা আমাদের মনে করিয়ে দেয়, যখন আপনি শরীর নাড়াচাড়া করেন তখন আসলে আপনার মস্তিষ্কই জেগে ওঠে। লেসন 5, টক্সিক চিন্তা ধ্বংস করুন। বন্ধুরা, আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু সবসময় বাইরের মানুষ নয়, বরং আমাদের নিজের নেতিবাচক বা টক্সিক চিন্তা। ডক্টর ড্যানিয়েল আমেন বলেন, প্রতিদিন আমাদের মাথায় হাজার হাজার চিন্তা আসে, কিন্তু যদি সেই চিন্তাগুলো বিষাক্ত হয় তবে তারা আমাদের ব্রেনকে ধ্বংস করতে শুরু করে। এবার বলি, টক্সিক চিন্তা মানে কি? যেমন, আমি কখনো সফল হব না, আমার কোনো ক্ষমতাই নেই, সবাই আমার বিরুদ্ধে। এসব চিন্তা ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাস খেয়ে ফেলে, আপনাকে হতাশ করে তোলে, এমনকি ব্রেনের কেমিক্যাল ব্যালেন্সও নষ্ট করে। গবেষণায় দেখা গেছে, যারা বারবার নেতিবাচকভাবে ভাবে তাদের ব্রেনে অতিরিক্ত স্ট্রেস হরমোন তৈরি হয়, ফলে ঘুম নষ্ট হয়, মন খারাপ হয় আর শরীরও অসুস্থ হয়ে পড়ে। সমাধান কি এর সমাধান হলো, প্রথমে নিজের মাথায় আসা নেতিবাচক কথাগুলো ধরতে হবে, তারপর সেগুলোকে চ্যালেঞ্জ করতে হবে। যেমন, আমি পারবো না যদি মাথায় আসে, তখন নিজেকে জিজ্ঞেস করুন, কি প্রমাণ আছে যে আমি পারবো না? আগেও কি আমি কখনো সফল হইনি? এইভাবে আপনি ধীরে ধীরে টক্সিক চিন্তাকে ভেঙে ফেলতে পারবেন। ডক্টর আমেন বলেন, আপনার চিন্তাই আপনার মস্তিষ্কের দিশা ঠিক করে। টক্সিক চিন্তা হলো ভুল দিশা, আর ইতিবাচক চিন্তা মানে সঠিক পথ। তাই মনে রাখবেন, চিন্তাকে নিয়ন্ত্রণ করুন, না হলে চিন্তাই আপনাকে নিয়ন্ত্রণ করবে। লেসন 6, সম্পর্কই ব্রেনের শক্তি। বন্ধুরা, আমাদের মস্তিষ্ক শুধু খাবার বা ঘুম থেকে শক্তি পায় না, বরং ভালো সম্পর্ক থেকেও বিশাল এনার্জি পায়। ডক্টর ড্যানিয়েল আমেন বলেন, মানুষ হলো সামাজিক প্রাণী। ভালোবাসা, বন্ধুত্ব আর সুস্থ সম্পর্ক আমাদের ব্রেনকে শান্ত করে, স্ট্রেস কমায় আর ইতিবাচক হরমোন বাড়ায়। যখন আমরা পরিবার, বন্ধু বা প্রিয়জনদের সাথে সুন্দর সময় কাটাই, তখন ব্রেনে অক্সিটোসিন নামের হ্যাপিনেস কেমিক্যাল তৈরি হয়। এটা আমাদেরকে আরও সুখী, নিরাপদ আর আত্মবিশ্বাসী করে তোলে। কিন্তু যদি এই সম্পর্কগুলো হয় টক্সিক বা ঝগড়াঝাটি ভরা, তবে সেটা ব্রেনে নেতিবাচক প্রভাব ফেলে, স্ট্রেস হরমোন বাড়ে, মেজাজ খারাপ হয়, এমনকি মানসিক রোগও বাড়তে পারে। সমাধান কি? আপনার চারপাশে ইতিবাচক মানুষ রাখুন, যারা আপনাকে সবসময় নিচে নামায় তাদের থেকে দূরে থাকুন। প্রতিদিন একটু সময় পরিবার, বন্ধু বা ভালো সম্পর্কের মানুষদের জন্য দিন। ডক্টর আমেন বলেন, ভালো সম্পর্ক ব্রেনকে সুরক্ষা দেয়, আর খারাপ সম্পর্ক ব্রেনকে ধ্বংস করে। তাই মনে রাখবেন, মস্তিষ্ককে শক্তিশালী করতে চান তবে ভালোবাসা, বন্ধুত্ব আর সম্পর্ককে গুরুত্ব দিন। লেসন 7, ডিজিটাল ডিটক্স প্রয়োজন। আজকের দিনে আমরা সবাই স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া আর ইন্টারনেটের সাথে বাঁধা পড়ে আছি। অতিরিক্ত স্ক্রিন টাইম আমাদের মস্তিষ্ককে ক্লান্ত করে দেয়।
ডক্টর ড্যানিয়েল আমেন বলেন, ডিজিটাল ওভারলোড মানে ব্রেনের ওভার স্ট্রেস। অতিরিক্ত নোটিফিকেশান, ভিডিও, রিলস আর নিউজ আমাদের মনোযোগ ভেঙে দেয়। ফলাফল, ফোকাস কমে যায়, ঘুম খারাপ হয়, মুড খারাপ হয়ে যায়। তাই প্রয়োজন ডিজিটাল ডিটক্স। প্রতিদিন কিছু সময় মোবাইল আর সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন। দিনে অত্যন্ত 1 থেকে 2 ঘন্টা স্ক্রিন ফ্রি টাইম রাখুন, যেখানে শুধু বই পড়বেন, হাঁটবেন বা পরিবারের সাথে কথা বলবেন। শোবার আগে মোবাইল একেবারেই ব্যবহার করবেন না, কারণ নীল আলো, ব্লু লাইট ঘুমের হরমোন মেলাটোনিনকে নষ্ট করে দেয়। ডক্টর আমেন বলেন, আপনার ব্রেনকে মাঝে মাঝে বিশ্রাম দিন, তাহলে সেটা আরও শক্তি নিয়ে কাজ করবে। তাই মনে রাখুন, ডিজিটাল ডিটক্স মানেই ব্রেনের জন্য একটা রিফ্রেশ বাটন চাপা। লেসন 8, কৃতজ্ঞতা আপনার মস্তিষ্ক বদলে দেয়। আপনার মন যদি সবসময় নেতিবাচক চিন্তায় ব্যস্ত থাকে, তাহলে মস্তিষ্ক ক্লান্তি এবং স্ট্রেস অনুভব করে। ডক্টর ড্যানিয়েল আমেন বলেন, যে ব্রেন কৃতজ্ঞ সে ব্রেন শান্ত ও শক্তিশালী। কৃতজ্ঞতা চর্চা মানে ছোট ছোট জিনিসের জন্য ধন্যবাদ বলা। আজকে একটি সুন্দর ঘটনা ঘটেছে, ধন্যবাদ বলুন। পরিবারের কেউ সাহায্য করেছে, মনে মনে বা কণ্ঠ দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করুন। নিজের ছোট অর্জনকেও স্বীকৃতি দিন। গবেষণায় দেখা গেছে, প্রতিদিন কৃতজ্ঞতা নোট করলে মস্তিষ্কে ডোপামিন এবং সেরাটোনিন হরমোন বৃদ্ধি পায়। ফলাফল, মন ভালো থাকে, স্ট্রেস কমে, মনোযোগ বাড়ে, সম্পর্ক আরও ভালো হয়। শুরু করতে পারেন। প্রতিদিন শোবার আগে 3টি জিনিস লিখে নিন যা আজকে ভালো লেগেছে। এটা একেবারে ছোট অভ্যাস, কিন্তু মাসের পর মাস ধরে রাখলে আপনার ব্রেন একদম নতুন শক্তি পাবে। ডক্টর আমেন বলেন, কৃতজ্ঞতার অভ্যাস শুধু মনকে শান্ত করে না, মস্তিষ্ককে পুনর্গঠন করে। তাহলে প্রতিদিনের ছোট কৃতজ্ঞতার অভ্যাস আপনার মস্তিষ্ককে শক্তিশালী করবে আর জীবনকে আরও সুখময় করে তুলবে। লেসন 9, স্ট্রেস কন্ট্রোল করুন। স্ট্রেস মস্তিষ্কের সবচেয়ে বড় শক্তি। নিয়ন্ত্রণ ছাড়া স্ট্রেস দীর্ঘমেয়াদে মনোযোগ কমায়, স্মৃতি দুর্বল করে এবং মানসিক শক্তি হ্রাস করে। ডক্টর ড্যানিয়েল আমেন বলেন, যদি আপনি আপনার স্ট্রেস নিয়ন্ত্রণ করতে পারেন, তবে আপনার ব্রেন সবসময় সর্বোচ্চ দক্ষতায় কাজ করবে। স্ট্রেস নিয়ন্ত্রণের কিছু সহজ কৌশল আছে। গভীর শ্বাস, দিনে কয়েকবার 5 মিনিট ডায়াফ্রাগমিক ব্রিদিং করুন। এটি স্বাভাবিকভাবে রিল্যাক্সেশন হরমোন বৃদ্ধি করে। মেডিটেশন, দিনে 10 থেকে 15 মিনিট ধ্যান করুন। মস্তিষ্ক শান্ত হয় এবং মনোযোগ বাড়ে। ছোট বিরতি, কাজের মধ্যে 5 মিনিট হাঁটা বা স্ট্রেচিং করুন। এটি রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং চাপ কমায়। স্ট্রেস ট্রিগার চিনুন। নিয়মিত স্ট্রেস কন্ট্রোল করলে মন শান্ত থাকে, উদ্ভাবন ক্ষমতা বাড়ে, সম্পর্ক আরও শক্তিশালী হয়, স্বাস্থ্য ভালো থাকে। ডক্টর আমেন বলেন, আপনার ব্রেনই সবচেয়ে বড় সম্পদ। স্ট্রেস নিয়ন্ত্রণের মাধ্যমে আপনি নিজের সম্পদকে নিরাপদে রাখেন। লেসন 10, নতুন কিছু শিখুন প্রতিদিন। ডক্টর ড্যানিয়েল আমেন বলেছেন, নতুন জ্ঞান, নতুন অভ্যাস এবং নতুন দক্ষতা আপনার ব্রেনকে সক্রিয় ও তীক্ষ্ণ রাখে। আপনার মস্তিষ্ক এমন একটি অঙ্গ যা চ্যালেঞ্জ এবং নতুন অভিজ্ঞতা পছন্দ করে। যদি প্রতিদিন নতুন কিছু না শিখেন, মস্তিষ্ক ধীরে ধীরে রুটিনে আটকে যায় এবং উদ্ভাবনী ক্ষমতা কমে যায়। নতুন কিছু শেখার সহজ উপায়গুলি হলো, প্রতিদিন 5 থেকে 10 মিনিট নতুন তথ্য শেখা, নতুন ভাষার শব্দ, বিজ্ঞান বা ইতিহাসের তথ্য ইত্যাদি। ছোট হবি শুরু করা, যেমন ছবি আঁকা, বাদ্যযন্ত্র শেখা বা পাজল সমাধান করা। নতুন রুটিন বা চ্যালেঞ্জ, প্রতিদিন অন্যরকম পথ দিয়ে হাঁটা, নতুন রান্না শেখা বা ছোট প্রকল্প করা। মস্তিষ্ককে কুইজ করুন। ছোট ছোট ধাঁধা বা স্মৃতি খেলা মস্তিষ্ককে সক্রিয় রাখে। নিয়মিত নতুন কিছু শেখার মাধ্যমে স্মৃতিশক্তি বাড়ে, মনোযোগ বৃদ্ধি পায়, সৃজনশীলতা উন্নত হয়, ব্রেন আরও ফ্লেক্সিবল থাকে। ডক্টর আমেনের মতে, আপনি যত বেশি নতুন কিছু শিখবেন, আপনার ব্রেন তত বেশি শক্তিশালী হবে। প্রতিদিন শুধু 1 মিনিট হলেও নতুন কিছু শেখার অভ্যাস গড়ে তুলুন। লেসন 11, প্রকৃতির সাথে সময় কাটান। ডক্টর ড্যানিয়েল আমেন বলেন, প্রকৃতির কাছে সময় কাটানো মস্তিষ্ককে শান্তি দেয়, স্ট্রেস কমায় এবং মনোযোগ বাড়ায়। শহরের চাপে, মোবাইল ও কম্পিউটার সামনে দীর্ঘ সময় কাটালে আমাদের ব্রেনে চাপ জমে। কিন্তু প্রকৃতির মধ্যে হাঁটা, সবুজ স্থান দেখা বা সূর্যের আলোয় গ্রহণ করা ব্রেনকে পুনঃসঞ্চারিত করে। প্রকৃতির সাথে সময় কাটানোর সহজ উপায় হলো, প্রতিদিন অত্যন্ত 10 থেকে 15 মিনিট বাইরে হাঁটাচলা করা, পাখির ডাক, গাছপালা বা বাগান দেখা, বাগান বা ছোট উদ্যানের কাজ করা, প্রকৃতির ছবির মাধ্যমে মস্তিষ্ককে বিশ্রাম দেওয়া। নিয়মিত প্রকৃতির সংস্পর্শে থাকার মাধ্যমে আপনার স্ট্রেস লেভেল কমে যাবে,
মন শান্ত হবে, মনোযোগ বৃদ্ধি পাবে, মস্তিষ্ক আরও সৃজনশীল হয়ে উঠবে। ডক্টর আমেনের মতে প্রকৃতির সঙ্গে সংযোগ স্থাপন করা ব্রেনের জন্য এক প্রকার রিচার্জ। এটি আপনাকে মানসিকভাবে শক্তিশালী এবং আনন্দদায়ক রাখে। লেসন 12, নিজের প্রতি দয়া করুন। ডক্টর ড্যানিয়েল আমেন মনে করেন আপনি নিজের প্রতি যত্ন নিলে আপনার মস্তিষ্ক সুস্থ থাকে এবং ভালোভাবে কাজ করে। অনেক সময় আমরা অন্যকে সাহায্য করতে ভালোবাসি, কিন্তু নিজের প্রতি কঠোর হই বা অবহেলা করি। মস্তিষ্ক একটি অঙ্গ, যেমন দেহকে সঠিক যত্ন নিলে সুস্থ থাকে, তেমনি ব্রেনকেও ভালোবাসা এবং যত্ন দরকার। নিজের প্রতি দয়া করার কিছু সহজ উপায় হলো প্রতিদিন নিজের জন্য অত্যন্ত 5 থেকে 10 মিনিট শান্ত সময় রাখা, নিজের অর্জন ও ভালো দিকগুলোকে স্বীকৃতি দেওয়া, নেতিবাচক চিন্তা কমিয়ে ইতিবাচক কথা বলা, ব্যর্থতা হলে নিজেকে ধমক না দিয়ে শেখার মনোভাব নেওয়া, শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখার অভ্যাস করা। এটা যদি আপনি নিয়মিত করে যেতে থাকেন তাহলে আপনার স্ট্রেস কমে যাবে, আত্মসম্মান বেড়ে যাবে, মন শান্ত থাকবে, মস্তিষ্কের কার্যক্ষমতা বেড়ে যাবে। ডক্টর আমেনের মতে যত বেশি আপনি নিজের প্রতি সদয় হবেন তত বেশি আপনার ব্রেন আপনাকে শক্তি, আনন্দ ও সৃজনশীলতা দেবে। বন্ধুরা, আজ আমরা ডক্টর ড্যানিয়েল আমেনের চেঞ্জ ইউর ব্রেন এভরিডে বইয়ের মূল শিক্ষাগুলো দেখলাম, কিভাবে প্রতিদিনের ছোট অভ্যাস আমাদের মস্তিষ্ককে বদলে দিতে পারে। মূল কথা হলো ছোট ছোট পদক্ষেপ নিয়মিত করা বড় ফল দেয়। নিজের চিন্তা, ঘুম, খাবার, ব্যায়াম, সম্পর্ক এবং দয়া সব মিলিয়ে মস্তিষ্ক সুস্থ থাকে। নিয়মিত অভ্যাস, ধ্যান, কৃতজ্ঞতা এবং প্রাকৃতিক জীবনযাপন মস্তিষ্কের শক্তি বাড়ায়। বন্ধুরা, মনে রাখুন, ভালো মস্তিষ্ক মানে ভালো জীবন। যদি আজ থেকেই প্রতিদিন মাত্র 5 থেকে 10 মিনিট নিজের ব্রেনের যত্ন নেন, হাঁটা, ধ্যান, স্বাস্থ্যকর খাবার বা ছোট ইতিবাচক অভ্যাস, দেখবেন 1 বছরের মধ্যেই আপনার মন, মনোযোগ, স্মৃতি এবং সম্পর্কের মান চমৎকারভাবে উন্নতি করেছে। চলুন তাহলে শুরু করুন। আজ থেকেই ছোট অভ্যাসগুলো নিয়মিত করুন এবং দেখুন কিভাবে ধীরে ধীরে আপনার মস্তিষ্ক এবং জীবন বদলে যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, কমেন্টে লিখুন আপনি প্রতিদিন মস্তিষ্কের জন্য কোন অভ্যাস করছেন। এমন আরও বইয়ের সারাংশ পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, ধন্যবাদ আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য।